ফাতেমা যখন আস্তে আস্তে নবীর কাছে আসছে, গেটে এসে ঠক ঠক করছে, নবীজি দৌড় দিয়ে গেছে। এবার আমি একটু অভিনয় করব হাদিসটাকে বোঝাবার জন্য। মেয়ে কাকে বলে, বাবা কাকে বলে? আরে বাবা মায়ের ভালোবাসা, আসল ভালোবাসা। তোমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড আপন? বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা বাপ মায়ের মতো আপনার কেউ হতে পারে না। মাইকটা হটালাম। ফাতেমা আসছে, এই যে হচ্ছে ফ্রন্ট গেট। আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। নবীজি খাটে বসে আছেন, দৌড় দিয়ে আসছেন। এটা হচ্ছে গেট। গেটটা খুলেছেন, সাথে সাথে ফাতেমা সালাম দিবে কেমন করে? নবীজি আগেই বলছে আসসালামু আলাইকুম ফাতেমা, আহলান সাহলান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখনো শেষ হয়নি হাদিসটা। এবার ফাতেমার ডান হাত ধরেছে, দেখা যাক আপনারা বুঝতে পেরেছেন কিনা। কোন হাত ধরেছে? এভাবে ধরে ভেতরে নিয়ে আসছে। তো স্যার এখানে বসে আছেন, এটা হচ্ছে খাট। নবীজি চাইলে আগে বসতে পারতেন। উফ, আল্লাহু আকবার! নবীর আদর্শ, নবীর ভালোবাসা, আদর, মমতা, স্নেহ কাকে বলে? ফাতেমাকে বসিয়েছেন আগে, এরপর নবীজি তার পাশে বসেছেন। আর ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছে আমার মা ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। আর বলছে আম্মা জান তোমার কি লাগবে আমাকে বলো, তোমার বাপ তো এখানেই বসে আছে, কি লাগবে আমাকে বলো। ফাতেমা বলছে আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, তিনি সেই কিছু খাবার দেন। কিন্তু নবীজি এই মুহূর্তে ফাতেমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ডাক দিয়ে বলছে আম্মা জান খাবার দেওয়ার জন্য আমার কোনো অবজেকশন নাই, আমি দিতে রাজি আছি। বাট ও ফাতেমা, আমি তোমাকে আজকে 2টা অপশন দিব, দেখা যাক তুমি কোন অপশনটা নিতে চাও। ফাতেমা বলছে আব্বা জান কি অপশন দিবেন বলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন 1 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5টা ছাগল দিব। 2 নাম্বার অপশন হলো আমি তোমাকে 5টা শব্দের দোয়া শিখায় দিব। ফাতেমা এবার বুঝে গেছে এত ক্ষুধার্ত অবস্থায় নবী আমাকে পরীক্ষা দিচ্ছে, এটা ধৈর্যের পরীক্ষা, আমাকে পাস করতেই হবে। এবার ফাতেমা তার ক্ষুধাকে মাটির নিচে দাফন করে ডাক দিয়ে বলছে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ছাগল পাওয়ার মতো কোনো কিছু নেই, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন আমি ফাতেমা ধৈর্যের সাথে খুশি মনে হাসি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়েন। এবার আমাকে দেখেন, নবীজি বলছে ফাতেমা আম্মা জান তুমি আমার মুখোমুখি হয়ে বসো, জাস্ট লাইক উই আর হিয়ার, ফেস টু ফেস, সামনাসামনি। ফাতেমা বসে গেছে, আব্বাও বসে গেছে। বলছে ফাতেমা আম্মা জান তুমি আমার সাথে পড়ো। এবার আপনারা আমার সাথে পড়বেন। আমরা দোয়াটা শিখতে চাই না? হয়তোবা এখন মুখস্থ হবে না, বাট ইউটিউবে কালকে আপলোড হয়ে যাবে। এখনো শুনবো, আগামীকালও শুনবো। আগেই ফজলত বলে দেয়, ফজিলত এই দোয়া যে অভাবে পড়বে, কষ্টে পড়বে, আল্লাহ তার অভাব এবং কষ্ট সব দূর করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা তো নাটোরের হয় না। আর একবার একটা সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এক গাছের মালিক। আর একবার পড়েন। আর এক গাছের মালিক। আর একবার পড়েন। আরে খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বলবেন তত আপনি জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। নাটোরের কাছে কাটার ভাইরা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। সর্বশেষ শব্দ সবচাইতে সহজ, এটা যেন কেউ বাদ না পড়ে যায়, সবাই মিলে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। আম্মা জান যাও, বাসায় ফিরে যাও, টেনশন নাই, আল্লাহ তোমার সাথে আছে। ফাতেমা চলে আসছে, বাট আলী ওয়াজ ওয়েটিং ফর দ্য ফুড। আলী বসে আছে, খাবার কখন আসবে, আমি খাবো, হাসান খাবে, হুসাইন খাবে, আমার বউ খাবে, অপেক্ষায় আছে গেটের কাছে। দিস ইজ দ্য ডোর, এটা হচ্ছে সেই গেট। তো দেখছে ফাতেমা আসছে, বাট এই হাতও ফাঁকা, এই হাতও ফাঁকা, খাবার দাবার কিছুই নাই। ফাতেমা, খাবার কোথায়?
তোমার হাত তো খালি ফাতেমা। ফাতেমা বলছে আলী হাতটা ভালো করে দেখো তো। যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী দুনিয়া নয়, তুই হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিস। আলী বলছে ফাতেমা আবেগ দিয়ে হবে না, পেটে আমার ক্ষুধা, খাবার আমাকে খেতেই হবে। এবার জামাই আসছে শ্বশুরের কাছে, জামাই আসছে শ্বশুরের কাছে। নবী তো আগের থেকেই জানে আলী কেন আসছে, কি কারণ। এই ছেলে পেলে বসে আছে, একটা কথা বলেই ফেলি, হাদিসের মাঝে মনে পড়ে গেল, এই আলী কথা বলার জন্য মনে পড়ে গেল। তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে পেছন পেছন লাইন মারো কেন? বলো 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 বলো, লাইন মারবা কেন? যেই মেয়েকে পছন্দ হয়েছে মেয়ের বাপকে অ্যাটাক করবা যে আপনার মেয়েকে পছন্দ, বিয়ে দিবেন কিনা তাই বলেন। ফাতেমার থেকে শেখো, আলীর থেকে শেখো। আলীর ফাতেমাকে পছন্দ হয়ে গিয়েছে, নবীকে বলছে নবী হে আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই। নবী যে বলছে আলী কি বললা তুমি, এইটা তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা তো আমার সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। পছন্দ হলে লাইন মারবা না, ইফতিজিং মারতে যাবা না। আর একটা কথা আব্বা জান, আপনারা একটু খেয়াল রাখেন, ছেলেরা বিয়ের জন্য আসলে আগেই বলে तुम पैसे कितने कमाते हो पहले ये बताओ। আপনার বোঝা উচিত টাকা দিয়ে একজন মেয়ে সুখী হয় না, একজন মেয়ে সুখী হয় চরিত্রবান যুবকের সাথে। আচ্ছা আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি আওয়াজটা পাইলাম না, আরেকবার। নাটোরবাসী আমাকে পাম দিবেন না, পাম দিবেন না। বলেন তো আমাকে দাড়ি রেখে, মুরব্বীরা কেউ বাদ যাবেন না, মুরব্বীরা বলবেন আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ে চুলকানি 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 শুরু হয়ে যায়। বলো বলো বলো। যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন হতে পারে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না করে ভাইরা। ফাতেমা আলীকে পাঠিয়ে দিয়েছে, আলী আসছে শ্বশুরের কাছে। নবীজিও এভাবে বসে আছে, আলীও চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তোমার কি চাই, আমাকে বলো কি দরকার বলো। আলী এবার লজ্জা কাটিয়ে বলছে শ্বশুর আব্বা আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমরা প্রচন্ড অভাবে আছি। আমার চোখে চোখ রাখতে হবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন আলী আমি তোমাকে দুইটা অপশন দিব। নাটোরের ভাইয়েরা কয়টা অপশন? আর একটু জোরে বলেন সবাই, কয়টা? এক নাম্বার অপশন আমি তোমাকে ৫,০০০ বকরি দিব। আগে ছিল ৫টা, এবার হয়েছে ৫,০০০। আর তোমাকে আমি সেকেন্ড অপশন দিব ৫টা দোয়া। আলী তুমি কি চাও? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ৫,০০০ বকরির দরকার নাই, আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখাই দিবেন, আমি আলী তাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার আলী ৫ শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে। বাসায় আসার পরে আলী এবং ফাতেমা ধৈর্যের সাথে ৫ শব্দের দোয়া আমল করতে শুরু করেছে। হাদিসে আসছে ধৈর্যের জন্য, আমলের জন্য আল্লাহ তাদের সংসারে এত রিজিক দিয়েছে, তারা ভরপুর খুশিতে আনন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব যারা নাটোরের বাসিন্দা আছেন, আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না হেঁটে হেঁটেও চলবে। আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, গোস্ত দিবেন চলবে, কিছুই দিবেন না এক গ্লাস পানি, পান্তা ভাত, একটা মরিচ দিবেন, পুরো ভাত সাবার করব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে আপনি বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ল্যাপ দিবেন ঘুমাবো, দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, দিবেন না তাও ঘুমাবো, কিচ্ছু দিবেন না আমি ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যাব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু একটা কথা না বলে পারছি না, যেটা খুব ফেমাস ডায়লগ আমরা মাঝে মাঝেই বলি, গরিব হয়ে জন্মেছ
দোষের কিছু নয়, বাট গরিব হয়ে মরে গেলে বড্ড দোষের ব্যাপার। আমার কথা একটা, সামর্থ্য যদি থাকে 1 কোটি নয়, আমরা হালাল ভাবে 1000 কোটি টাকার মালিক হতে চাই, ঠিক না বলো? কিন্তু বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে?